হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন আমি এইরকম একটা সবজি বানিয়ে নিই। দেখো, এখানে আমি আলু, বেগুন আর শিম একই রকম লম্বা লম্বাভাবে কেটে রেখেছি। আর এখানে বড়ি নিয়েছি। কড়াইটাকে প্রথমে গ্যাসে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি প্রথম বড়িটাকে ভালো মতো লাল করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা ভালো মতো যখন ভাজা হয়ে যাবে, গন্ধটা বেরোবে, তখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। কাঁচা লঙ্কাটাও যখন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও তার মধ্যে দিয়ে দিলাম। সেই তেলেই দিয়ে পেঁয়াজটা যখন আমার ভালো মতো ভাজা হয়ে যাবে, মোটামুটি 3 ভাগ, তখন আমি সব সবজিগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। সবজিগুলোকে আমি এপাশ ওপাশ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে একটা ওপর থেকে ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর আবার ঢাকনাটা তুলে আবার সবজিটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতো। দিয়ে আবার আমি সবজিটা ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। আবার 3 মিনিট 4 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ সবজিগুলো যাতে তলে না ধরে যায়, পোড়া পোড়া যাতে গন্ধটা না বেরোয়। দেখো, আমার সবজিগুলো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে হাফ দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিইনি, এখানে হাফই দিয়েছি, কারণ আমার রান্নাটা এখনও অনেকটাই বাকি আছে হতে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যা করব সেটা হচ্ছে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে 2 চামচ হচ্ছে আদার পেস্ট, হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর আমি হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি। এখানে আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, আর ওপর থেকে একটুখানি জল দিয়েছি। শুকনো লঙ্কা চাইলে তোমরা দিতেই পারো, আমি শুকনো লঙ্কা দিইনি। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরো বানিয়েছি, একেবারে পাতলা একটা ঝোল করেছি। তো তারপরে আমার যখন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ওটা আমি আর দেখাইনি, তখন তারপরে আমি ঢাকনাটা তুলে বড়িগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার দেখো নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে ঠিক মতো। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালো মতো সবজির সাথে বড়িটা মিশিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা চাইলে বাড়াতে কমাতে পারো। পরিমাণ মতো একটা আমি জল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর কিচ্ছু দিইনি, ব্যাস। না দিয়েছি গরম মশলা, না দিয়েছি ঘি, ব্যাস। প্রত্যেকটা সবজির একটা স্বাদ আছে। গরম মশলা দিলে সবজির সেই স্বাদটা আর পাওয়া যায় না, গন্ধটা। তার জন্য এখানে আমি কোনো গরম মশলা দিই না, আমি সব রান্নাতে ব্যবহার করি না গরম মশলা। দেখো আমার রান্নাটা কেমন হলো, আর খেতে তো অসাধারণ হয়েছে। সবসময় পেঁয়াজ রসুন যে ভালো লাগে সেটা না, পেঁয়াজ আমি দিয়েছি, তবে খুব সামান্য। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।